আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিইন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম যে সূরা আল কাহাফের এই 10 নম্বর আয়াতে দেওয়া এই দোয়াটা কিভাবে রিলেটেড, হ্যাঁ, আমাদের জন্য বা আমাদের সমসাময়িক প্রেক্ষাপটেও এটা আমাদের জন্য কতটা প্রয়োজন এবং কেন প্রয়োজন। এবং সেই সাথে আমরা দেখছিলাম যে পূর্ববর্তী আয়াতগুলোর সাথে এই 10 নম্বর আয়াতের লিঙ্কটা কোথায়, কিভাবে এটা আপনার কানেক্ট হয়েছে, হ্যাঁ, এই সূরার প্রত্যেকটা কথার সাথে এই দোয়াটা কিভাবে কানেক্ট হয়েছে। দাজ্জালের ফিতনার বিরুদ্ধে এই দোয়াটা আমাদের কতটা সহযোগী এবং এই দোয়াটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়তে বলছেন, এই ব্যাপারগুলোতে আমরা জোর দিয়ে গত ক্লাসে আলোচনাটা করেছিলাম। তো আজকে আমরা এখনো যেটা বলছি যে এই যে দোয়াটা রব্বানা আতিনা মিন লাদুনকা রহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, এই যে তারা এই গুহায় আশ্রয় নেওয়া যুবকেরা যে দোয়াটা করেছিল রবের কাছে, যে আমাদের রব আমাদেরকে দেন আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ এবং ব্যবস্থা করে দেন আমাদের জন্য আমাদের কাজগুলোকে সুষ্ঠুভাবে। তো আমরা এটা এটা নিয়ে লাস্ট ক্লাসে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখন দেখেন, আমরা আমরা জানি যে এটা স্টার্টিং মাত্র একটা কাহিনী বা একটা প্রশ্নের, যেটা সত্য ঘটনার যেটা হয়েছিল সেটার বেসিসে আমরা জানি যে কিছু প্রশ্ন ইহুদিরা ইহুদিদের থেকে জেনে এসে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছিল। তো এখানে এই প্রশ্নের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই কাহিনীটাকে বর্ণনা করছেন। হ্যাঁ, তো এই যে যারা বহু বছর ঘুমিয়েছিল এই যুবকদের কাহিনীটা কি, এই প্রশ্নের উত্তরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবটা দিচ্ছেন। এবং সঠিক যেই যতটুকু আমাদের জন্য জানা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে ঠিক ততটুকুই আমাদেরকে জানাচ্ছেন। আর যেটা আমাদের জন্য প্রয়োজন নাই সেটা আমাদের কাছে উল্লেখ করেন নাই। আল কোরআনে এই ঘটনাটা বিশেষভাবে সূরা আল কাহাফের এই আসহাবুল কাহাফের ঘটনাটা কিন্তু আপনার এমন ভাবে বর্ণিত হয়েছে আল কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই দিয়েছেন যে এখানে বেশ কিছু বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজ্জ্বল রাখছেন। হ্যাঁ, উজ্জ্বল রাখছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে বলেন নাই। হ্যাঁ, যেমন এটা কোন জায়গায়, এটা তাদের নাম কি ছিল বা তাদের সাথে তাদের অ্যাকচুয়াল নাম্বারটা কত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলার এই দিকটাতে আমাদেরকে ফোকাস করার নাই। সেটাও কি আল্লাহর একটা হিকমা। তো এখন আমরা দেখবো যে এই যে ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কিভাবে প্রেজেন্ট করলেন। এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে প্রেজেন্ট করলেন, আমরা কি করি, আমরাও কিন্তু আমাদের ছোট যারা আছে সন্তানদেরকে অথবা আমাদের স্টুডেন্টদেরকে আমরা কিন্তু স্টোরি বলি, তাই না? তাহলে একটা স্টোরি আমাদের রব আমাদেরকে কিভাবে বলতেছেন, এটার প্যাটার্নটা কত সুন্দরভাবে বলতেছেন, এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে আমাদের অনেক লার্নিং আছে। এখান থেকে আমরা কি করতে পারবো, অনেক শিক্ষা নিতে পারবো। যেমন আমরা যখন মানুষকে অ্যাপ্রোচ করব তখন আমাদের টেকনিক্স গুলা কি হবে, ঠিক আছে? তাহলে প্রথমেই এখানে আমরা দেখতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা স্টার্টিংই করেছেন এরকম যে এই দোয়াটা তারা এই যুবকেরা করছে। এবং তারা কখন এটা করতেছিল, বলা হয়েছে ইজ আওয়াল ফিতহিয়াতু ইলাল কাহফি, যখন তারা গুহার মধ্যে আশ্রয় নিচ্ছিল তখন তারা এই দোয়াটা বলছে। মনে করেন একটা গল্পের, মনে করেন একটা সিনেমা আপনি দেখতেছেন, শুরুই হয়েছে এভাবে যে আপনি দেখতে পাচ্ছেন যে এরা কিছু যুবক এরা পালিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এরা এরা হাইড হয়ে যাচ্ছে, কারো থেকে লুকানোর চেষ্টা করতেছে এবং তারা একটা জায়গায় ঢুকতেছে এবং তারা দোয়াটা করতেছে। মনে করেন একটা আপনার চোখের সামনে এরকম একটা সিনারিও চলে আসলো। হ্যাঁ, আমরা দেখি না যে একটা ইয়া যখন শুরু হয়, একটা মুভি বা একটা চিত্র যখন শুরু হয়, হ্যাঁ, তখন কিন্তু প্রথমে একটা একটা প্রেক্ষাপট দাঁড় করানো হয়। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে প্রথমে এই ছবিটা দাঁড় করাইলেন যে দোয়াটা এখানে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর আমরা দেখবো যে এই দোয়ার পরবর্তীতে কি হইলো। হ্যাঁ, দোয়ার পরে দোয়ার ফলাফলটা কি হইলো, এটা আরেকটা সেকেন্ড ঘটনা হবে যেটা এরপরে আসবে। এরপরে তৃতীয়ত আমরা দেখবো যে এই ঘুম ঘুম মানে যে দোয়ার ফলাফল হচ্ছে তাদের উপরে ঘুমের একটা আবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। তারপরে ঘুম থেকে উঠার পরে কি হইলো, এটা হচ্ছে থার্ড একটা আরেকটা ফেজ বলতে পারেন। তাহলে তিনটা ফেজ এখানে আছে। একটা হচ্ছে যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সামারি দিচ্ছেন,
সামারি নোটের মধ্যে প্রথমেই দেখা গেল যেরকম তারা দোয়া করছে আর এই গুহার মধ্যে প্রবেশ করছে। এরপরে এই সামারি নোটের পরে আমরা দেখবো যে দোয়ার ফলাফলটা কি ছিল। এরপর আমরা দেখবো যে দোয়া থেকে উঠার পরে তাদের কি হলো। এবং এই যে এই সবটারই একটা সামারি দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ডিটেল করছেন। মানে আয়াত নাম্বার 26 পর্যন্ত কিন্তু এই কাহিনীটাই বর্ণনা হচ্ছে, কিন্তু কাহিনীটা একদম মানে গদ বাঁধা সিরিয়াল টু সিরিয়াল বর্ণনা হয় নাই। প্রথমে একটা ক্লাইম্যাক্স দেওয়া হলো। হ্যাঁ, এটার পেছনের ব্যাকগ্রাউন্ডটা জানা উচিত আমাদের, যেটা আমরা প্রথম আমরা যেমন সূরা কাহফ একদম আলোচনার শুরুতে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে প্রেক্ষাপটটা কিরকম ছিল, কি ধরনের রাজারা ছিল, হ্যাঁ, এবং তারা কি চাচ্ছিল। হ্যাঁ, এগুলো কিন্তু এই ঘটনার বিহাইন্ড দ্য সিন এগুলো জানতে হবে। ইতিহাস থেকে আমরা এগুলো জানতে পারি যে ওই সময় যে রাজারা ছিল, তার যে শাসকটা ছিল, সে এরকম একটা জোরপূর্বক একটা ধর্ম, তাদের ধর্মটাকে মানুষের উপর চাপিয়ে দিচ্ছিল এইভাবে যে এই মানে মূর্তির পূজা করতে হবে, এবং সেটা সেটার সামনে বলি দিতে হবে, এবং ওই বলি দেওয়ার সাক্ষ্য হিসাবে একজন সরকারি কর্মকর্তা তাদেরকে একটা সার্টিফিকেট দিবে। হ্যাঁ, একটা সিল দিয়ে একটা সার্টিফিকেট দিবে। তো এটা ছাড়া যেমন যেমন হয়েছিল না যে যে আপনার সার্টিফিকেট, যেমন আমরা যেমন করোনার সময় দেখলাম যে করোনা ভ্যাকসিন না দিলে সার্টিফিকেট ছাড়া আপনি ভিসা পাবেন না, সার্টিফিকেট ছাড়া আপনাকে কোথাও ঢুকতে দিবে না, সব জায়গায় আপনাকে এক্সিট মানে এন্ট্রেন্সটা আটকায় দিচ্ছে। একইভাবে এখানে ওই সময়ের ওই রাজাটা এরকম ভাবে একটা জোর জবরদস্তি ইমপ্লিমেন্ট করেছিল যে এটা করতেই হবে, না করলে তারা কি কোনো ফ্যাসিলিটি পাবে না, বরং তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে, পানিশমেন্ট স্বরূপ তাদের উপরে নানা রকম অত্যাচার নেমে আসবে। তো এইখানে যেটা এরপর আমরা দেখছিলাম যে ওখানে ওই শহরের মধ্যে এই কিছু যুবক ছিল যারা অস্বীকার করলো যে না, আমরা এই মূর্তির সামনে আমরা মাথা নত করবো না। তারপরে তারা এই মানে যখন তাদেরকে তাদের এই ঘটনাটা প্রকাশ পেয়ে গেল, তারা যখন এটা বলল, তখন তাদের উপরে মানে যেটা আমরা বলি যে অ্যারেস্ট ওয়ারেন্ট, যেটা আমরা বুঝি যে তাদেরকে মানে পাকড়াও করার জন্য আদেশ হয়ে গেল, তখন তারা পলায়ন করলো। তো এই যে প্রেক্ষাপটটা জানা উচিত, জানার পরে আমরা দেখলাম যে তারা আমাদের স্টার্টিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বললেন যে এভাবে তারা দোয়া দিয়ে গুহার ভিতরে প্রবেশ করা শুরু করলো। তো এটা আমরা যখন সিনারিওটা দেখছি, এবার আজকে আমরা দেখি আয়াত নাম্বার 11-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে কি বলতেছেন। তো এরপরে আমরা দোয়ার ফলশ্রুতিটা আমরা আজকে দেখছি 11 নম্বর আয়াতে। এখানে বলা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। হ্যাঁ, এখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অতঃপর আমরা ঘুমের পর্দা, ঘুমের পর্দা দরাবনা, হ্যাঁ, ফা দরাবনা আলা আযানিহিম, ও আলা মানে উপরে, আযানিহিম মানে তাদের কানগুলোর উপরে, হ্যাঁ, ফিল কাহফি সেই গুহার ভিতরে, সিনিনা আদাদা কিছু সংখ্যক বছরের জন্য। এখন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড এটা বোঝার চেষ্টা করি যে এখানে কিছু কি বলা হচ্ছে। ফা, ফা মানে অতঃপর। এই যে এখানে যে ফা কথাটা আসছে, ফা জবর ফা, এটা মানেই হচ্ছে অতঃপর। আর দদ র বা দিয়ে যেটা আসছে দরাবা, দরাবা মানে কোনো কিছুকে আঘাত করা, কোনো কিছুকে কোনো কিছুকে দরাবার আরো অনেকগুলা এক্সাম্পল আছে, যেমন এখানে বলা হচ্ছে ঘুমের পর্দা। হ্যাঁ, ঘুমের পর্দা। আর এখানে নুন জবর না মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাজকীয় সম্ভাষণে যেরকম ভাবে বলেন যে আমরা, এই কথাটা ব্যবহার করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজকীয় ক্ষমতা বা কোনো স্পেশাল যখন ভল্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ক্ষমতা এক্সারসাইজ করেন, তখন আমরা দেখি যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্বোধনটাকে আমরা দিয়ে বলেন। হ্যাঁ, এভাবে বলেন। তো এখন আমাদের এখানে আরো কিছু বিষয় আছে আমাদের, সেটা আমরা গ্রামার দিয়ে বুঝি। যেমন দেখেন, যখন সময়ের এই দূরত্বটা মানে তাদের দোয়ার ফলাফলটা খুব ইমিডিয়েট হয়েছে, তাদের দোয়ার ফলাফলটা দীর্ঘায়িত হয় নাই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাবটা খুব জলদি দিয়েছেন, এবং এই দোয়ার ফলে তাদের তাদের যে তারা যে দোয়াটা চাইলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে তাদের কাজগুলোকে যেন আল্লাহ তাআলা যেন সুব্যবস্থা করে দেন, এইটা ইমিডিয়েট একসেপ্ট হচ্ছে দোয়াটা, এবং এটার অ্যাকশনটাও ইমিডিয়েট হচ্ছে। সেটা সেই যে মানে টাইম গ্যাপ নাই, বা বলতে পারেন যে মানে খুবই একটার পর একটা হয়েছে, দোয়ার ফলাফলটা তারা পেয়ে গেছে। এই কারণে এখানে ফা ব্যবহার হয়েছে। আবার অনেক জায়গায় আমরা দেখি যে সুম্মা ব্যবহার হয়। সুম্মা হচ্ছে যখন টাইম গ্যাপটা বেশি, তখন সুম্মা ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে দোয়ার পর পরই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, গুহার ভিতরে প্রবেশ করার পরে তাদেরকে
ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এখন এই ঘুম পাড়ানোর কথাটা, এখানে আরো অনেক ওয়ার্ড ছিল যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন। হ্যাঁ, কিন্তু সেটা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে শব্দটা দিয়েছেন দরাবা, দরাবা, যেমন আরেক অন্যান্য জায়গায় আমরা কোরআনে আরেকটা ক্ষেত্রে আমরা বলতে পারি যেখানে বলা ছিল দরাবা মাসালান, মানে একটা স্ট্রাইকিং এক্সাম্পল। হ্যাঁ, দরাবা মাসালান মানে কি, এমন একটা উদাহরণ যেটা মানুষের ভিতরে নাড়া দিবে। হ্যাঁ, দরাবা মানে আঘাত করা, কিন্তু এই আঘাত করাটার অনেক অর্থ হইতে পারে, অনেক সিম্বলিক অর্থ হইতে পারে। আঘাত করা মানে বেত দিয়ে পিটানো না, এটা আপনার মানে ওই যে বললাম যে স্ট্রাইকিং এক্সাম্পল, ওইটা ওই হিসাবেও একটা আসতে পারে রূপক অর্থে। আবার এইখানে দেখেন, ছোট বাচ্চাদেরকে মা যখন ঘুম পাড়ায় তখন কি করে, মারা কিন্তু কানের উপরে এভাবে ইয়া করে আপনার, কি বলে এটাকে, মানে হালকা করে, আমরা যেটাকে প্যাট করা বলি, হ্যাঁ, এরকম করে। যখন এটা করে তখন কি হয়, বাচ্চাটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমায় যাচ্ছে। তাহলে এই যে একটা সিস্টেম, এটা কিন্তু বহু আগে থেকে এটা কিন্তু মারা করে থাকেন, যে বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর পর দেখা যাচ্ছে কিছু একটা দিয়ে তাকে ঢেকে দেওয়া হচ্ছে বা কভার করে দেওয়া হচ্ছে, বা তাকে তার ঘুম থেকে জাগতে চাইলেই তাকে আবার ধরে কিন্তু এরকম থাবা দেওয়া হয় আর কি, তাহলে আস্তে আস্তে সে আবার ঘুমায় যাচ্ছে। তো এই যে এই ব্যাপারটা যে মানুষের ঘুমের সাথে এই তার কানের উপরে ঘুমের পর্দার ব্যাপারটা কি, দেখেন আমরা যখন একটা বাচ্চা শিশু যখন ঘুমায় তখন সবাই ফ্যামিলির কি চেষ্টা করে যে তার চারিদিকে যেন কোনো সাউন্ড না হয়। হ্যাঁ, হ্যাঁ, একদম মানে চলাফেরাও যেন সবাই খুব পাটাপিটি পে করতেছে কেন, কারণ একটু সাউন্ডেই বাচ্চাটা কি হতে পারে, ঘুম থেকে উঠে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এনশিওর করতেছেন যে এই যে যুবকেরা যারা ঘুমাচ্ছে তাদের কানের উপরে এমন ভাবে ঘুমের পর্দা আছে যে তারা তারা জাগ্রত হচ্ছে না, তাদের কানে কোনো সাউন্ড যেতে পারতেছে না। দরাবনা আলা আযানিহিম, তাদের কানগুলোর উপরে এমন ভাবে একটা লেয়ার, এমন ভাবে একটা আবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন ঘুমের, যে এটা কোনো বাইরের যে জাগতিক যা কিছু চলাফেরা, পশু পাখির ডাক, বা বজ্রধ্বনি, হ্যাঁ, অথবা এই যে যে কোনো আপনার একটা পাথর পড়তে পারে, হ্যাঁ, কেউ চলাফেরা করতে পারে, গাছের ডাল পাতার মর্মর শব্দ, অনেক কিছু হতে পারে, কিন্তু এগুলো কোনো কিছুই কিন্তু তাদের কানে আসতেছে না। তো এটা একটা কন্টিনিউয়াস স্লিপ, একটা ঘুম যেটা কিনা নিরবিচ্ছিন্ন। হ্যাঁ, এইরকম একটা ঘুম কিন্তু তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনশিওর করতেছেন। এবং এটা কন্টিনিউয়াস, ওই যে আমরা বললাম যে যখনই তারা উঠতে নিচ্ছে তখনই কিন্তু কি ওই যে আবার প্যাটিং করা হচ্ছে, মানে আবার তাদেরকে ওই কন্টিনিউয়াস কি তাদের কোনো সাউন্ড যেন তাদের ভেতরে না, মানে তাদের কান পর্যন্ত না যায়, ওটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করতেছেন। ঠিক আছে। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে যে এই যে এই যুবকরা যে ঘুমাচ্ছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে কিন্তু কতদিন তারা ঘুমা থাকবে ওই সময়কাল পুরাটা জুড়েই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মেনটেন করছেন। এমন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, যে আদেশ দিয়ে তাদেরকে ঘুম পাড়ায় ছেড়ে দিলেন, এরকম না কিন্তু ব্যাপারটা। এখানে একটা কেয়ার এবং যত্ন, হ্যাঁ, কন্টিনিউয়াস কিন্তু তাদেরকে করা হয়েছে, তাদেরকে যত্ন করে রাখা হয়েছে। যেমন আমরা বললাম যে একটা মা যখন বাচ্চাকে ঘুম পাড়ায় তখন কিন্তু সে খুব টেক কেয়ার করে, ঘুমের মধ্যেও কিন্তু তার অনেক টেক কেয়ার করা হয়। হ্যাঁ, যে তার কোনো তার মুভমেন্টটা এদিকে এই পাশে অনেকক্ষণ ঘুমাইলে দেখা যায় উল্টায় দিচ্ছে মা, হ্যাঁ, বা আরেকটু চাদর দিয়ে ঢেকে দিচ্ছে, হ্যাঁ, আরেকটু যেন তার কমফোর্ট হয়, হ্যাঁ, আর একটু যেন লাইটটা ডিম হয়ে যায়। সমস্ত দিকগুলো যেভাবে মা বাচ্চার জন্য টেক কেয়ার করে, আল্লাহ সুন্দর কিন্তু তাদেরকে ওইভাবেই টেক কেয়ার করছেন। আরো বিস্তারিত বর্ণনা আমরা পরবর্তী আয়াতে দেখবো, হ্যাঁ, যে কিভাবে আলো বা লাইট কিভাবে কন্ট্রোল করা হয়েছে তাদের জন্য। হ্যাঁ, আর আর এই আয়াতগুলো আসবে সামনে। তো এখন আমরা যেটা দেখছি যে এই ঘুমের পর্দা তাদের উপরে এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন যে নিরবিচ্ছিন্ন একটা ঘুম তাদের জন্য নিশ্চিত করা হইলো। এবং এটার জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে তাদেরকে মেনটেন করছেন এভাবে। আলা আযানিহিম, তাদের কানগুলোর উপরে এই 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 যে দরাবা বলতে তাহলে এখানে মানে শুধু আঘাত করা না, বরং এটা একটা লেয়ার, বা এটা একটা এরকম ওই যে যেটা আমরা বললাম যে আপতিত হওয়া, যে একটা কানের উপরে আস্তে করে ফালানো। যেমন একটা ব্যাপার এখানে যা যেমন আরেকটা উদাহরণ আছে এরকম, যে মেয়েরা যে হিজাব করে, আমরা গার্লসরা যে হিজাব করি আমরা, তো এই হিজাবটাকেও অনেক সময় ওই ওই ওয়ার্ডটা দিয়ে ইউজ করা হয় যে দরাবা। হ্যাঁ, যে তারা হিজাবটা দরাবা করে, কিন্তু এমন তো না যে আমরা হিজাবটা ছুঁড়ে মারি।
তা না, কিন্তু আমরা যে হিজাব দিয়ে নিজেদেরকে ব্যথা দিই তা তো না। তাহলে আমরা কি করি, আমরা ছড়াই দেই কাপড়টাকে, আমরা কাভার করি, ছড়াই দিয়ে কাভার করি। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে স্প্রেড করে দেওয়া। হ্যাঁ, ওই যে ঘুমের পর্দা যেটা বলা হয়েছে যে তাদের কানের উপরে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে যে তারপর বলা হচ্ছে যে গুহার মধ্যে, হ্যাঁ, তো তারা গুহার মধ্যে ঢোকার সময়ই তো দোয়াটা করেছে, সো গুহায় তারা অলরেডি ইন। এখন এখন ওই গুহায় থাকার পরে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ব্যবস্থা করে দিলেন যে তাদেরকে একটা স্লিপিং মোডে নিয়ে গেলেন, এবং ওইভাবে তাদেরকে মানে আহ, বহুদিন পর্যন্ত কি করলেন, ওভাবেই রাখলেন। যে সিনিনা সিনিনা, এই শব্দটা হচ্ছে বছর। তো এখানে একটা ব্যাপার যে সিনিনা শব্দটা আল কোরআনে আরো বেশ কয়েকটা জায়গায় আসছে, এবং যতগুলো জায়গাতেই আসছে খুব কষ্টকর একটা পরিস্থিতির সময় কিন্তু সিনিনা কথাটা আসছে। হ্যাঁ, কষ্টকর পরিস্থিতি যখন বোঝায় তখন সিনিনা কথাটা ব্যবহার হয়। যেমন আমরা দেখি যে যখন যখন এই আপনার কি যেন, ইউসুফ আলাইসাল্লাম, হ্যাঁ, যখন আপনার ইউসুফ আলাইসাল্লাম জেলে ছিলেন 7 বছর, ওই বছরটা কিন্তু সাবা সিনিন বলা হয়েছে। সাবা মানে 7, সিনিন মানে বছর। তো ওই 7টা বছর জেলের কিন্তু ওনার কষ্টকর একটা পরিস্থিতি, এটা কষ্টকর একটা সময় উনি পার করেছেন। হ্যাঁ, আর যেখানে আপনার কমফোর্টেবল সময়, সেই জায়গাটাতে আপনার আম কথাটা ব্যবহার হয়, আম। হ্যাঁ, যেমন আমরা দেখি যে আরেকটা জায়গায় উদাহরণটা এরকম আসছে যে নূহ আলাইসাল্লামের যে জীবনকাল, যে তার ওখানে বলা হয়েছে 950 ইয়ার্স, যে বলা হয়েছে 900 বছর হচ্ছে সিনিন। আর তারপরে বলা হয়েছে যে 50 বছর হচ্ছে আম। এভাবে বলা হয়েছে কোরআনে, আল কোরআনে আসছে এই কথাটা। তো এটা এভাবে এখন গ্রামারিয়ান বা মুফাসসিরিনে কেরাম যারা আছেন তারা এভাবে বলছেন যে যে এমনিতে তো বলা হয় যে 950 ইয়ার্স হতেছে ওনার যে দাওয়াতি যে সময়টা। তো কেউ কেউ তারপরও বলতেছেন যে এই 50 বছর যে বলা হয়েছে যে মানে একটু স্বস্তিকর সময়, আর 900 বছর হচ্ছে তার কষ্টকর সময়। তো এই 50 বছরটা কখন, কেউ বলছেন যে এটা তার জন্ম থেকে তার নবুয়তের স্টার্টিং পর্যন্ত। আবার কেউ বলছেন যে না, এটা হচ্ছে যে ওই যে পানির নৌকাটা যখন যে যে জায়গায় ভিড়লো ওইখানে তো উনি আবার বসতি গড়ে তুলছেন। তো ওই সময়টা মানে বন্যার পরবর্তী সময়টা ছিল ওনার জন্য সহজ, 50 বছর, এটা অনেকে বলছেন। আর আর 900 বছর ছিল তার আগের মানে কষ্টকর যে সময়টা, সেটা বলছেন। তো আহ, এটাও হতে পারে। আবার আমরা দেখি যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতে বলতেছেন যে নির্দিষ্ট করে যখন বলতেছেন যে পরিপূর্ণ 2টা বছর, যেমন এখানে যেমন বলা হয়েছে যে আম, শিশুদের যে মায়ের দুধ খাওয়ানোর যে সময়টা, সেখানে কিন্তু ব্যবহার হয়েছে আবার এই যে পরিপূর্ণ 2টা বছর, এটার জন্য কিন্তু এই শব্দ দুটার মধ্যে কিন্তু আমটা ব্যবহার হয়েছে। তাহলে এইখানে এই যে সিনিনা, সিনিনা শব্দটা থেকে আমরা যেটা বুঝলাম কি তাহলে, যে এই যে তারা যে সময়কালটা এখানে ছিল এটা একটা কষ্টকর সময়কাল ছিল তাদের জন্য। এখন এই কষ্টকর সময়কাল বলতে কি বোঝায়, তারা কি ফিজিক্যালি কষ্টে ছিল, তারা তো ঘুমের মধ্যে ছিল। তো এটাও ঠিক যে একটা ফিজিক্যাল বডিকে আপনি যেমন দেখেন যে যারা হসপিটালে বেড রিডেন থাকে তাদের কিন্তু কি হয়, বেড সোল হয়, তাই না? যে যে জায়গাগুলো নড়াচড়া হয় না ওই জায়গাগুলোতে শরীরের পচন ধরে যায়, ওই জায়গাগুলোতে ঘা হয়, এবং তাদের অনেক কষ্ট হয়। তাহলে দেখেন যে এই ফিজিক্যাল বডি গুলাকে, এরা তো মানুষই তাই না, রক্তে মাংসের গড়া মানুষ, এই মানুষের বডি গুলা কিভাবে প্রিজার্ভ ছিল এত বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এটা করছেন? তার মানে তাদেরকে কিন্তু কন্টিনিউয়াস একটা মেনটেনেন্স করতে হয়েছে। তাহলে এটা একটা কষ্টকর টাইম, যদিও তারা ঘুমের মধ্যে ছিল কিন্তু এই টাইমটাতে তাদের মেনটেন করা হয়েছে। হ্যাঁ, এটা একটা। দ্বিতীয় হচ্ছে তাদের পারিপার্শ্বিক পরিস্থিতিটা ছিল কষ্টকর, হ্যাঁ, যেটা তাদেরকে কষ্ট দিতে হইলে, তো সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেভ করেছে, যেহেতু তারা দোয়াটা চাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে তাদের জন্য যেন রহমত দেওয়া হয়, এবং তাদের জন্য আম, সবচেয়ে বেস্ট পসিবল ওয়েতে যেন তাদের কাজটা ব্যবস্থা করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসেপ্ট করেছেন, এবং ওই পরিস্থিতি সহজ এবং সুন্দর না হওয়া পর্যন্ত তাদেরকে কিন্তু ঘুম পাড়ায় রাখছি। তার মানে কি,
তারা যদি ওই সময়ে উঠতো বা ওই সময়ের মানুষদেরকে যদি পাইতো, তাহলে এটা তাদের জন্য আরো কষ্টদায়ক হইতো। হ্যাঁ, তাহলে ওই ওই জায়গাটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করে ঘুমের মধ্যে রাখছেন। তাহলে মানে চারপাশের কষ্টদায়ক পরিস্থিতি থেকে তাদেরকে সেভ করা হয়েছে। এটাও হতে পারে। সিনিনা, সিনিনা বলতে তাহলে আমরা যেটা মাথায় নিব কি, যে এই টাইমটা যখন সিনিনা দিয়ে বছরটা বোঝায়, এটা একটা কষ্টদায়ক কথা বা কষ্টদায়ক বছর, এটা বোঝানো হতেছে। আচ্ছা, এরপর দেখুন বলা হচ্ছে আদাদা। আদাদা মানে গণনা, আদাদা মানে অল্প কয়েকটা, আদাদা মানে নাম্বার, ফিউ নাম্বার। হ্যাঁ, সিনিনা আদাদা কয়েক বছর, কয়েক বছর। এখন কয়েক বছর এটা পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা আমাদেরকে পরে আইডিয়া দিবেন, পরে আয়তে আসবে। কিন্তু এখন আমরা যখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তার মানে কি, আমাদের কাছে উজ্জ্বল রাখলেন টাইম পিরিয়ডটা কতদিন। আমাদের একটা প্রশ্ন না, আমাদের কাছে কতদিন কিভাবে হইলো। এই যে আমাদের একটা অনেক কিউরিয়াসিটি আমাদের মধ্যে তৈরি হচ্ছে যে এটা কিভাবে সম্ভব। যদি মনে করি আহ যদি মনে করি মিনিমাম 1 বছরও যদি মনে করি, যে একটা বছর একটা মানুষকে ঘুম পাড়ায় রাখা। হ্যাঁ, আমরা দেখি না যে কিছু পার্সন আছেন যারা কোমাতে চলে যান। কোমাতে চলে গেলে কি হয়, তার বডির অর্গান গুলা ফাংশন করতেছে, কিন্তু সে কোনো নড়াচড়ার মধ্যে নেই, ঘুমের মধ্যে। হ্যাঁ, তাহলে এইরকম একটা পজিশন যেখানে কি মানে 1 বছরও যদি একটা মানুষ যদি বিছানার মধ্যে ওভাবে থাকে, তাহলে তার দেখা যাচ্ছে কি তাকে কিন্তু তার শরীরে কিন্তু নানা রকম মানে সমস্যা দেখা দিবে। হ্যাঁ, ওই যে আমরা বললাম যে বেড সোর হওয়া, বা এই যে পচন ধরে যাওয়া, এগুলো হবে। তো সেখানে বছরের পর বছর, এবং পরে আমরা জানবো যে more than 300 years এভাবে তাদেরকে রাখা হয়েছে। তাহলে 1 বছরে যদি আমি চিন্তা করি, এটা এটা অনেক বড় একটা মিরাকেল। হ্যাঁ, এটা অনেক বড় একটা মিরাকেল। আমরা চিন্তা করলে আমাদের কাছে অবাক লাগতেছে যে এটা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। যেমন আরেকটা প্রাসঙ্গিক কথা, যে আমরা যখন এই এই প্রথম 10 আয়াত পড়তেছিলাম, তখন আমরা বলছিলাম না যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাহিনীটা শুরু করলেন, তখন এমন ভাবে বললেন যে হ্যাঁ, এটা কি আজব লাগতেছে তোমাদের কাছে, কিন্তু এটা অতটা আজব না যতটা কিনা আল কোরআন। এটা আমরা বলেছিলাম কিন্তু, যে কোরআন যে এত বড় একটা মিরাকেল, এটা কি তোমরা বা আল্লাহ আল্লাহ আমাদের কাছে চাচ্ছেন যেটা, যে আমরা কি সেটা বুঝি, নাকি আমরা এগুলাকে বেশি অবাক ভাবতেছি আমরা। হ্যাঁ, তাহলে এই এই কম্পারিজন যদি আমরা করি, তাহলে অবশ্যই কি আল কোরআনের মজেজা অনেক বেশি। এটা আমরা আমরা হয়তো বুঝতে পারতেছি না, কিন্তু আল কোরআনের মজেজা হচ্ছে কি, মানে যে রিডার সে বুঝে, যে সত্যিকার অর্থে এটা ধারণ করে সে বুঝে। আর আর এখানে যেটা বলা হচ্ছে যে হ্যাঁ, এটাও একটা বড় কিন্তু মজেজা। হ্যাঁ, কিন্তু সেটা অবশ্যই কি কম্পেয়ার করা যাবে না আল কোরআনের মজেজার সাথে। তবে এটাও একটা বড় মিরাকেল যে কিভাবে সম্ভব। যেমন যেমন আপনার একজন নবী, আমি তো ভুলে গেলাম নামটা, ওই যে একটা শহরের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলেন, ওই শহরের যখন উনি দেখলেন যে শহরটা এমন মৃত হয়ে গেছে, উনি বললেন যে কিভাবে আল্লাহ এই শহরকে আবার জীবিত করবেন। হ্যাঁ, যেমন হয় উজাইর আলাইহিস সালাম নাকি, কনফিউজ হয়ে গেছি আমি, কেউ সঠিকটা জানেন একটু বলেন। তো আমি যেটা বলছিলাম, যে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কি করলেন, ওনাকে কিন্তু 100 বছর, ওনাকে কিন্তু মানে 100 বছরের জন্য ওনাকে মৃত্যু দিলেন। তারপরে আবার ওনাকে জীবিত করে কিন্তু দেখালেন যে কিভাবে রিভাইভ করা হবে। তো এই যে ঘটনাটা হইলো, এটার পেছনে কিন্তু একটা উদ্দেশ্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে এরকম একটা মৃত্যুর পরে আবার জীবন দিলেন, তখন কিন্তু তার কিন্তু একটা টাস্ক ছিল কি, যে এই যে বনি ইসরায়েলের যেই কাউমরা আপনার মানে যাদের অন্তরটা মৃত হয়ে গেছে, বা যাদের থেকে ধর্মের যে মূল কথাটা বা ইসলামের যে মূল কথাটা সেটা যখন তারা হারিয়ে গেছে, এইটাকে আবার কি, এই ডেড বা মৃত আত্মাগুলোকে আবার সঞ্চালিত করা, আবার মানে ইমানে দীপ্ত করা, এই জিনিসটা তার টাস্ক ছিল। তো ওনাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে 100 বছর ঘুম থেকে মানে করে মৃত্যুর মধ্যে রেখে যখন উঠাইলেন, তারপরে যখন জিজ্ঞাসা করলেন, তখন কিন্তু মানে কি, সে কিন্তু তখন তার টাস্কটাকে আরো ভালোভাবে তার কনফিডেন্স বেড়ে গেল যে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই জিনিসটা আমাকে দেখাচ্ছেন, তার মানে কি আমাকে এইভাবেই আমাকে কি করতে হবে, কাজটা আমার আমার যে অ্যাসাইনমেন্ট এটা আমাকে ফুলফিল করতে হবে, এবং এটা সম্ভব আল্লাহর ইচ্ছায়। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা ঘটনার পেছনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উদ্দেশ্য আছে, একটা পারপাস আছে। এটা এটা এমনি এমনি হয় নাই।
এগুলোর পেছনে কারণ আছে। তো এই যে তাদেরকে যে কিছু বছর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে রাখলেন এবং আমাদের কাছে সেই নাম্বারটাকে উজ্জ্বল রাখলেন, এই সবগুলোর পেছনে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হিকমা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্রজ্ঞা আছে, যেন আমরা চিন্তা করি, আমরা এগুলো নিয়ে চিন্তা করি, আমরা যেন আগ্রহী হই জানার জন্য যে আসলে ঘটনাটা কিভাবে হইলো, কেমনে হইলো, কতদিনে হইলো। হ্যাঁ, এই যে আমাদের প্রশ্ন, এটাকে আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করবেন। এবার দেখি আমরা আয়াত নাম্বার 12-তে বলা হচ্ছে সুম্মা বাআসনাহুম। সুম্মা, এবার দেখেন, অতঃপর আমরা জাগালাম তাদেরকে, এই অতঃপরটা কত পর, কতদিন পর? এই এর পরটা হচ্ছে আপনার বহুদিন গ্যাপ। যখন যেটা ইমিডিয়েট দোয়া কবুল হয়ে গেছে ওটা কিন্তু ফা দিয়ে আনসার হয়েছে, কিন্তু 300 বছর গ্যাপের পরে তাদেরকে উঠানো হয়েছে, এর জন্য এখানে অনেক টাইম গ্যাপ আছে, এটাকে সুম্মা দিয়ে ডিসটেন্স করা হয়েছে। এরপরে বলা হচ্ছে বাস না হুম, আমরা জাগালাম তাদেরকে। আচ্ছা, বাসনাকে নিয়ে আমরা আরেকটু ডিটেলসে বলবো। এরপরে বলা হচ্ছে লি না আলামা, যেন আমরা জানতে পারি, আইউল হিজবাইনি, হ্যাঁ, দুইটা দলের মধ্যে কোনটা, আহসলিমা লাবিসু আমাদা, হ্যাঁ, যে কোন দলটা সঠিক হিসাব করেছিল, হ্যাঁ, যে তাদের অবস্থান কাল কতদিন ছিল, এটা সম্পর্কে কোন দলটা অ্যাকুরেটলি বা মোর কাছাকাছি বলতে পারছে। এখন দেখেন, আপনার আমার মধ্যে একটা প্রশ্ন ছিল না যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে এত বছর ঘুম পাড়ায় দিলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা উত্তর এটা দিচ্ছেন যে যেন তিনি জানতে পারেন যে দুইটা গ্রুপের মধ্যে কোন গ্রুপটা, এই এই আসহাবুল কাহাফের মধ্যেই যারা যুবক ছিল তাদের মধ্যেই দুটো গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, তো এই দুটো গ্রুপের মধ্যে কারা ভালো বলতে পারতেছে যে তাদের কতকাল তারা এখানে অবস্থান করতেছে। তাহলে এখন আপনার কাছে মনে হতে পারে যে শুধু এটা জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত বছর ঘুম পাড়ায় রাখলো, এটা আমার আমার আপনার কাছে এরকম মনে হইতেছে, কিন্তু এই প্রশ্নটার মধ্যেও কিন্তু অনেক হিকমা লুকানো আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা জানার চেষ্টা করলেন ওদের থেকে, এটার ভেতরেও কি আছে অনেক ইম্পর্টেন্ট কিছু, মানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে, আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে আরো। তাহলে আমরা আমরা আস্তে আস্তে ওয়ার্ড বাই ওয়ার্ডে যাই। তো আমরা বললাম সুম্মার কথাটা, সুম্মা দিয়ে এখানে বহু বছরের একটা গ্যাপ আছে, সময়ের ব্যাপ্তিটা অনেক বেশি দেখে এখানে সুম্মা কথাটা ইউজ হয়েছে। এরপরে বাসনা, বাসনা এই এই ওয়ার্ডটা আল কোরআনে আরো বিভিন্ন জায়গায় আসছে, এবং এখানে বলা হচ্ছে যে আমরা জাগালাম তাদেরকে। এখানে বাসনা মানে হচ্ছে জাগ্রত করা, একইভাবে অনেকের থেকে আলাদা করা, উঁচু করা, এটাও বোঝায়, উঁচু করা। হ্যাঁ, অথবা আপনার এটা বোঝায় যে বাসনা মানে এরকম বোঝায় যে মনোনীত করা, মনোনীত করা, হ্যাঁ, অনেকের থেকে মনোনীত করা। তো এটার একটা উদাহরণ এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি সমস্ত আহ, আহ, মানুষের মধ্যে থেকে কিন্তু নবীদেরকে কি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্ট করেছেন, মনোনীত করেছেন। হ্যাঁ, আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য তিনি কিন্তু নবী রাসূলদেরকে মনোনীত করেছেন, সিলেক্ট করেছেন, বাস না হুম। তো সেখানেও কিন্তু আমরা দেখি যে এই ওয়ার্ডটা কিন্তু ইউজ হয়েছে। তার মানে, তার মানে একটা হচ্ছে যে যে এম, আহ, যেমন ইব্রাহিম আলাইহিসসালামের একটা দোয়া ছিল, ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন যেন যে কাবা ঘর যখন তিনি পুনর্নির্মাণ করেন তিনি দোয়া করেছিলেন যেন মানে তাদের জন্য তাদের মধ্য থেকে এমন একজন রাসূল আসেন যিনি তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলতেছিলেন কি যে হ্যাঁ, তাদেরই মধ্য থেকে তাদের একজনকে এই সিলেক্ট করা হয়েছে, হ্যাঁ, নির্বাচিত করা হয়েছে। তাহলে এখানে কিন্তু বাসনা কথাটা কিন্তু সেখানে আসছে। তাহলে আমরা যেটা বুঝি যে বাসনা মানে স্পেশাল ভাবে মনোনীত করা কাউকে, যে কিনা বেস্ট, আপনার উপযুক্ত, সব থেকে যে উপযুক্ত তাকে মনোনীত করাকে বাসনা বলা হয়। যে কাউকে না, যে কাউকে না, হ্যাঁ, যে কাউকে না, বরং এটার পেছনে একটা কি থাকবে, একটা হেকমা থাকবে, এই বাসনার পেছনেও একটা হেকমা থাকবে, যে কোনো একটা বিষয়ের কারণে বা কোনো একটা অগ্রাধিকারের কারণে তাকে কি করা হয়েছে, মনোনয়ন করা হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, হ্যাঁ, তিনি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলছেন যে তিনি রউফুন রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার
নাম যেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেটা, এই নাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কাউকে দেন নাই। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামের দুইটা নাম দিয়েছেন, রাউফুন রাহিম। হ্যাঁ, এই দুইটা নাম কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো এই যে তার স্পেশাল গুণাবলীর জন্য তিনি এত ভালোবাসতেন মানুষকে, যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সম্মানিত করেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে, মানুষকে তো তিনি ভালোবাসতেনই, এমনকি মানে আমি ওদের এটা করেছি, শুনেছি যে যে মসজিদে নববী যখন হয় শুরুর দিকটা, তো শুরুর দিকটাতে তখন একটা খেজুর গাছের গুঁড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসতেন। হ্যাঁ, এবং ওখান থেকে উনি খুতবা দিতেন। তো পরে যখন ওনার জন্য একটু উঁচু করে ওই যে মিম্বারটা তৈরি করে দেওয়া হলো, তো তখন যখন উনি ওটাতে ওটাতে যখন পরবর্তীতে উনি দাঁড়ালেন, তখন উনি মানে কথা বলার আগে উনি ওই গাছের গুঁড়িটার দিকে তাকাইলেন, এবং পরে উনি যে ওই গাছের গুঁড়িটাকে জড়ায় ধরলেন একদম। হ্যাঁ, তো জড়ায় ধরলেন এবং পরে উনি সাহাবীদেরকে বললেন যে আজকে যদি আমি এই গাছের গুঁড়িটাকে জড়ায় না ধরতাম, তাহলে সে কাঁদতে থাকতো। হ্যাঁ, মানে এই গাছের গুঁড়িটা কান্না করতেছিল যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে ঢেলান না দিয়ে এখন তো মেম্বারের দিকে চলে গেছেন। তো 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 সে মন খারাপ করে কান্না করতেছিল গাছের গুঁড়িটা। তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি যদি আজকে তাকে জড়ায় না ধরতাম, তাহলে সে কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকতো। হ্যাঁ, তো তাহলে ওনার দেখেন, ওনার একটা গাছের গুঁড়ি কাঁদতেছে, এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড্রেস করছেন। তাহলে ওনার কত ভালোবাসা ছিল প্রত্যেকটা জিনিসের জন্য। হ্যাঁ, আর সেখানে মানে মানে মানুষের জন্য তো অবশ্যই ছিল। তো আমরা যেটা বলছিলাম যে বাসনা কথাটা হচ্ছে তাহলে কি, যে উত্তম রূপে কাউকে মনোনীত করা। যেমন আরেকটা ব্যাপার আছে যে যখন বিবাহ বিচ্ছেদ হয়, হ্যাঁ, তখন আল্লাহ আল কোরআনে একটা জায়গায় বলছেন যে আপনার মেয়ের পক্ষ থেকে এবং ছেলের পক্ষ থেকে একজন করে হাকিম নির্বাচন করতে। সেই হাকিম নির্বাচনের কথাটাও কিন্তু বাসনা দিয়ে বলা হয়েছে, এবং এটা এমন ব্যক্তিবর্গকে হইতে হবে যারা কিনা এই মানে যে বিবাদের কারণেই তো তালাক পর্যন্ত মানুষ পৌঁছে যায়। তো বিবাদটাকে যারা মিনিমাইজ করবে, কমায় নিয়ে আসবে, প্রশমিত করবে, এমন হেকমত সম্পন্ন বুদ্ধি সম্পন্ন লোকদেরকে যেন হাকিম নির্বাচন করা হয়। কারণ একটা পরিবারে কিন্তু নানা রকমের মানুষ থাকে, থাকে না? তো কারো মোটিভ মানে কারো ইয়াটাই থাকে অন্যরকম, যে পার্সোনালিটিটাই থাকে অন্যরকম, যে সমাধান সে খুঁজে বের করে, বা সে উপযুক্ত উপদেশ দেওয়ার মাধ্যমে কিন্তু পরিস্থিতিটাকে সামাল দিতে পারে। আর কেউ কেউ আছে ওটা বাড়ায় দেয়, হ্যাঁ, পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যায়। এই ইন্ধন দেওয়া যেটা আমরা বলি, যে অনেক রকম ক্যারেক্টার থাকে আমাদের সারাউন্ডিং এ। তো যখন মনোনয়ন করা হবে যে কে এই আপনার এই দুইটা দলের মানে দুইটা গ্রুপের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কে মনোনীত হয়ে এসে তাদের পক্ষে কথা বলবে বা তাদের জন্য হাকিম হবে, বা এই সমস্যাটা সুরাহা করবে কে, তো সেই মনোনয়নটাও খুব বুদ্ধিসম্পন্ন হইতে হবে। ঠিক আছে? তো এই যে এটা আমরা যেটা বলতেছিলাম যে বাস না হইতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করলে তাদেরকে কি করলো? তাদেরকে কিন্তু রেইজ করলো, তাদেরকে উঠাইলো, তাদেরকে উঠাইলো বলতে তারা তো অলরেডি কি একটা কিছুর জন্য মনোনীত। কি তাদের যে এই যে একটা আল্লাহ রাসূল একটা পরীক্ষার জন্য মনোনয়ন করেছেন না, একটা বিশাল পরীক্ষা, তো যে তাদেরকে উঠায় নিয়ে তাদেরকে এত বছরের ঘুমের পরে তাদেরকে আবার জীবন দেওয়া হলো। তাহলে তাদেরকে কিন্তু একটা স্পেশাল একটা টাস্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন। রাখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যেন তিনি জানতে পারেন যে আইয়ুল হিজবাইনি, এই দুই দলের মধ্যে কে আহসা লিমা লাবিসু আমাদা, যে কে ভালো বলতে পারবে যে তারা কত কাল অবস্থান করেছিল। আহসা মানে হিসাব করবে, লিমা যে লাবিসু তারা অবস্থান করেছিল, আমাদা কত কি সময়কাল, কত টাইম পিরিয়ড ধরে তারা এখানে অবস্থান করেছিল। তো আমরা যেটা আরেকটা বলতেছিলাম যে আহ আমি যেটা বলতেছিলাম যে এই প্রশ্নটা আমাদের কাছে মনে হতে পারে যে শুধু এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 300 বছর ঘুম পাড়ায় রাখলো। না, ব্যাপারটা আরো ডেপথ আছে, আরো ইন ডেপথ আছে। তো সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার এই আয়াতটা থেকে এই যে আর একটু বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।